এখন দেখি আমরা অ্যানাফেজ নিয়ে বিস্তারিত জানবো, ঠিক আছে? অ্যানাফেজ, অ্যানাফেজ, অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়, এটা ঠিক আছে? অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। অ্যানাফেজ মানে কি? গতি পর্যায়, ঠিক আছে? আমরা একটু চিত্রটা দেখে নেই। এই যে এই প্রান্তটা, হ্যাঁ, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এই প্রান্তটাকে বলা হয় কি? মেরু। কি বলা হয় বলতো? মেরু, ঠিক আছে? এখন দেখি আমরা এখানে একটা ক্রোমোজোম, কি এখানে একটা কি ক্রোমাটিড। ঠিক আছে, যদি যেটা হিজিবিজি হয়ে গেছে কোনো সমস্যা নাই। এখন দেখো, এগুলোকে বলা হয় কি? ক্রোমোজোম, অথবা ক্রোমাটিড বলতে পারো, ঠিক আছে? ক্রোমাটিড লিখলাম। আর এই অংশটাকে বলা হয় কি? সেন্ট্রোমিয়ার। আমরা এটাকে অপত্য ক্রোমোজোম লাগে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। অপত্য ক্রোমোজোম। তো আমরা একটু লক্ষ্য করি, দেখো এর পূর্বের যে তারপর মেটাফেজ, মেটাফেজ তারপর আমরা কি দেখছি? মনে করো ক্রোমোজোম গুলো কি একসাথে একসাথে ছিল, তাই না? তো আমরা শেষ ধাপে কি দেখছিলাম, মানে সেন্ট্রোমিয়ার কি একসময় বিভক্ত হয়ে যায়। আবার দেখো তো এই ধাপে সেন্ট্রোমিয়ার কি বিভক্ত হয়ে গেছে না? দেখো সেন্ট্রোমিয়ার, এটা তো একটা ক্রোমোজোম, তাই না? সেন্ট্রোমিয়ার যখন এভাবে বিভক্ত হয়ে গেছে, তাহলে দুইটা কি মানে এটা একটা ক্রোমাটিড, এটা কিন্তু একটা ক্রোমাটিড। এই দুটোটা ক্রোমাটিড কি আলাদা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে সেন্ট্রোমিয়ার বিভক্তের ফলে ক্রোমাটিড দুটিকে আলাদা হয়ে পড়ে। সেন্ট্রোমিয়ারের বিভক্তের ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। 3 নম্বরে বলতে পারো, দেখো এই যে সেন্ট্রোমিয়ারের বিভক্ত ক্রোমাটিড দুটাকে, মানে দুটো ক্রোমাটিড আলাদা হয়ে গেছে, তাই এই এক একটা ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে, ঠিক আছে? প্রতিটি, এই যে প্রতিটি ক্রোমাটিড, হ্যাঁ, এই প্রতিটি ক্রোমাটিডকে বলা হয় কি? প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। অপত্য মানে নতুন আর কি, হ্যাঁ, বা শিশু। প্রতিটি ক্রোমাটিডকে
অপত্য ক্রোমোজোম বলে। তিন নম্বরে বলতে পারো, দেখো তো চলো, এটা তো একটা বিষুবীয় অঞ্চল, তাই না? বিষুবীয় অঞ্চল তো এটা, মানে দুটি মেরুর মধ্যবর্তী যে অংশটা, এই অংশটাকে বিষুবীয় অঞ্চল বলে। মানে পুরোটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র মধ্যবর্তী অংশটা তো বিষুবীয় অঞ্চল। এখন দেখো তো ক্রোমোজোম গুলো কোন দিকে যাচ্ছে, মেরুর দিকে অবস্থান করতেছে না, দেখো একবার প্রায় মেরুর কাছাকাছি। তার মানে কি প্রতি ক্রোমোজোম গুলো মেরুর দিকে অবস্থান করতে থাকে। ক্রোমোজোম গুলো মেরুতে অবস্থান করে, দেখো ক্রোমোজোম গুলো কি মেরুতে অবস্থান করতেছে, ক্রোমোজোম গুলো মেরুতে অবস্থান করে। এতটুকু বুঝতে পারছো? আমরা প্রথম দুইটা ধাপ বুঝতে গেলি। এবার দেখো ক্রোমোজোম গুলো তো মেরুতে অবস্থান করে, তখন ক্রোমোজোম গুলো আকৃতি থেকে বিএলজে আকৃতি বিশিষ্ট হয়। তাহলে কি ক্রোমোজোম গুলো কি, ক্রোমোজোম গুলো বিএলজে আই, ঠিক আছে? ক্রোমোজোম গুলো ক্রোমোজোম গুলো বি এল জে ও আই আকৃতি বিশিষ্ট হয়। আর 5 নম্বরে বলতে পারো একে গতি পর্যায় বলে, ঠিক আছে? এটা প্রথম লেখা কোনো সমস্যা নাই। একে কি পর্যায় বলে, গতি পর্যায়, ঠিক আছে? মানে বাহুদের অগ্রগামী আর অনুগামী হয় আর কি, ঠিক আছে? একে গতি পর্যায় বলে। এখন দেখি এই যে বি এল যে আকৃতি বিশিষ্ট মানে হচ্ছে, আমরা এটা একটু বিশ্লেষণ করে দেখি। এটা আশা করছি সবাই বুঝতে পারছো। এই যে এখানে বি, বি মানে হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এল মানে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। যে মানে হচ্ছে মেটাসেন্ট্রিক, আমাদের এক্রোসেন্ট্রিক। আই মানে কি টেলুসেন্ট্রিক। ওকে, মানে বি মানে হচ্ছে কি মেটাসেন্ট্রিক, এল মানে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে মানে হচ্ছে এক্রোসেন্ট্রিক, আই মানে হচ্ছে কি টেলুসেন্ট্রিক, ঠিক আছে? আই মানে কি টেলুসেন্ট্রিক।